এখন আলটিমেটলি এগুলো অস্বীকার করলে তো সমস্যা, ওয়ান অফ এর পরে সর্বদাই নাউন প্লুরাল। এবার দেখ এই দ্যাট দ্বারা কারে বোঝাচ্ছে? রেডিও। রেডিওস কে। রেডিও। তাহলে এখন দ্যাট কি রিলেটিভ প্লুরাল? কারণ প্রোনাউন। দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, জি স্যার। অ্যান্টিসিডেন্ট প্লুরাল, রিলেটিভ প্রোনাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, রিলেটিভ প্রোনাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। মাইয়া মুসলিম, পোলা মুসলিম, বিয়ে হয়েছে বাচ্চা হবে মুসলিম। মাইয়া হিন্দু, পোলাও হিন্দু, বিয়ে হয়েছে বাচ্চা হবে কি বৌদ্ধ? হিন্দু। হিন্দু হবে। হিন্দু। তাহলে আলটিমেটলি এই যে খেয়াল করে দেখ, এই যে রেডিওস, রেডিওস দেখ এটা দ্বারা বোঝাচ্ছে দ্যাট, দ্যাট দ্বারা রেডিওস কে বোঝাচ্ছে, তাহলে রেডিওস প্লুরাল, রেডিওটা হয় সিঙ্গুলার রেডিও। এটা কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন তোরা বের করতে পারিস, রেডিওর প্লুরাল কি রেডিওস? এটা নাম্বার চ্যাপ্টারের প্রশ্ন। কিছু কিছু ভার্ব আছে, মানে কিছু নাউন আছে যাদের শেষে ভয়েল থাকে এবং আগে কনসোনেন্ট থাকলেও এস যুক্ত হয়। রেডিওস, ফটোস, মনে আছে? ভাবতে হবে, জি এগুলো স্যার। নাম্বার চ্যাপ্টার জি আলোচনা স্যার। স্যার, Definitely এখানে স্যার একটা এখানে আর হবে এখানে। আর স্যার দোজ দ্যাট দোজ আর। দোজ আর না রে গাধা, দ্যাট আর। এখানে মানে দ্যাটটা রিলেটিভ। তো আমি বলি শোন, এখানে দ্যাটটা তো ওই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, এখানে দ্যাটটা রিলেটিভ প্রোনাউন। আরে ও আচ্ছা ঠিক আছে স্যার, এবার বুঝতে পারছি। দোজ মানে আলটিমেটলি ভালো করে খেয়াল করে দেখ, এই বিষয়গুলো তো পার্থক্য না বুঝলে সমস্যা। আমি যদি বলি দেখ দিস, দিস ইজ, খেয়াল কর। আচ্ছা আমি যদি বলি দ্যাট, দ্যাট দ্বারাই বলি দ্যাট ইজ, এই দ্যাটটা প্রোনাউন। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দেশক সর্বনাম। আমি জি যদি স্যার। বলি খেয়াল করে দেখ, দ্যাট বয়, সেই বালকটি, এই ডেমনস্ট্রেটিভ বয়টা নাউন, অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই ডেমনস্ট্রেটিভ মেয়েটি অ্যাডজেক্টিভ। আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, খালিদ হাসান মিনুর সেই বিখ্যাত গান, মৌসুমী নায়িকা ছিল। এগুলো একসময় ছিল মানে 90 দশকের তারুণ্যের একটা উচ্ছ্বাস, বাস্তবতা। আমি কেননা আমি আমি 9-10 বা যখন পড়তাম তখন এত দিনদার বা এত ইসলাম বুঝতাম না, সহজ কথা, সমাজে যা হয়তো তাই করতাম, আমিও তাই। তা আলটিমেটলি দ্যাট, সেই মেয়েটি, দ্যাট গার্ল, এই দ্যাটটা অ্যাডজেক্টিভ। এবার যদি বলি খেয়াল করে দেখ, দা বয়, সাপোজ দা বয়, দা বয় দ্যাট, দা বয় দ্যাট, এই তো এই দা বয় দ্বারা দ্যাট কে বোঝাচ্ছে সাপোজ, রিলেটিভ প্রোনাউন। এই দ্যাট তো রিলেটিভ প্রোনাউন। তো তোরা তো ওইভাবে ভাবলে হবে না, এখানে দুটা ভার্ব আছে, একটা শ্যাল বাই একটা ইজ, একটা শ্যাল বাই একটা ইজ, দুটা ভার্ব আছে। তো বাক্যে যুক্ত একটা লিঙ্কার দরকার না? লিঙ্কার হতে পারে কে কে? কনজাংশন। লিঙ্কার হতে পারে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দ্বারা বাক্য যুক্ত করা যায়। তো এখানে রেডিওসের কারণে তো আমি এখানে দোজ আনতে পারি না, কেননা দোজ রিলেটিভ প্রোনাউন না, দোজ Yes, লিঙ্কার sir. না, দ্যাট রিলেটিভ প্রোনাউন লিঙ্কার। বুঝছি স্যার, ক্লিয়ার। জি স্যার। স্যার। এখন আলটিমেটলি বিয়ে করছো সে এক বাড়িতে জমজ, দুই বোন বা দুই ভাই, and যে মনে কর দুই ভাই আছে, ননদ আর দেবর আর স্বামীর মধ্যে পার্থক্য আছে, বা শালি আর বউয়ের পার্থক্য আছে, বুঝবি না? নাহলে তো অন্যের হক নষ্ট করবি তোরা, চরিত্র ভালো কর। স্যার, এখানে যদি দ্যাট না থাকতো তাইলে কি ইজটা ঠিক ছিল? আরে বাবা, দ্যাট না থাকলে ইজি আসবে না। আই শ্যাল ওয়ান অফ দা রেডিওস, আমি ওই রেডিওসটাই মানে কি বলবো ওকে কিনবো, বাক্য শেষ। এখানে দ্যাট না থাকলে বাক্যই হবে না, তাহলে এই পর্যন্ত বাক্য ফুল স্টপ হয়ে যাবে। জি এখানে স্যার। আলটিমেটলি দুটা ক্লজ, আপনি ক্লজের ক্লাস তোদের করাইছি না? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরে এটা হচ্ছে তোর সাবঅর্ডিনেট ক্লজ। আমি ওই রেডিওল গুলোর মধ্যে একটা কিনবো, যে রেডিও গুলো দ্যাট আর অন সেল, যেগুলো এখন বিক্রি হচ্ছে। এখন একটা দোকানে সব মাল কি বিক্রি হয়? সবসময় কি তারা না সব মাল বিক্রি করে? গরমকালে, স্যার স্ক্রিন চলে গেছে। আরে যাক আমার কথা শোন, গরমকালে কি তোর কি লেপ বিক্রি করে না কাঁথা বিক্রি করে বল? কাঁথা। এদিকে আসো, একটু খাবার টাবার দাও। আরে ইন্টারফেস চলে গেছে। আমি বলতেছি গরমকালে কি কাঁথা বিক্রি করে বল, বা কম্বল বিক্রি করে গরমকালে? না স্যার। তাহলে আলটিমেটলি গরমকালে একটু খাবার টাবার নিয়ে আসো না, ক্ষুধা লাগছে। গরমকালে যেহেতু কাঁথা বিক্রি হবে না, তাহলে আমি আই উইল শ্যাল ওয়ান অফ দা কাঁথা দ্যাট আর অন সেল, যেগুলো এখন বিক্রিতে আছে। হ্যাঁ, হালকা ক্ষুধা লাগছে, একটা ভাব পানি এই দুইটা, গরিব মানুষ তো আমি, এত দামি খাই না। তাহলে দ্যাট ইজ অন সিলেটে অ্যাডজেক্টিভ প্লাস। দ্যাট আর, হ্যাঁ এটা রেডিওস কে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ ক্লজ। আরে জি স্যার, বুঝতে পারছি। এবার কি দ্যাটের পার্থক্য বুঝছি? সেখানে রেডিওসের কারণে দোষ, আর দোষ প্লুরাল হয় নাউনের ক্ষেত্রে, ভালো কথা, দুইটা জায়গায় এর পরে থাকতে হবে নাউনটা। আমি যদি বলতাম দোষ রেডিওস, এই রেডিওস গুলো আর নট গুড, ভালো না, এটা একটা। আরেকটা ওই যে আলটিমেটলি ডিগ্রির ক্লাসে পড়াইছিলাম, দ্যাট অফ, দোজ অফ, ওটা তো নাউন অনেক দূরে থাকে, তখন এরা হয় প্রোনাউন। কিন্তু এই নাউন প্লুরালের কারণে এখানে দ্যাট হবে না, ব্যাপারটা এমন না।
তাহলে আমি যদি এখানে বলি তোদের কাছে যে এখানে দোষ দিলাম, ভালো কথা। এবার বলে ঈদের মানে এই বাক্যের লিঙ্ক আর কে? তোরা নাই স্যার। লিঙ্কন নাই। তোরা নিজেরাই লিঙ্কার। পাগল মোহন রে, মন কেন এত কথা বলে, আমি বা কে আমার, গলা টানতে পারতেছে না, বুঝছিস? আচ্ছা, এবার খেয়াল করে দেখ কি বলছে, দেখ সে একটা মেয়ে ওয়ার পরিধান করেছিল অতীতে, মানে পরিধান করেছিল, পাস্ট টেন্সে আছে। আচ্ছা ভালো, পরিধান করছে, ইচ্ছা হয়েছে পড়ছে। এ ড্রেস, একটা ড্রেস পরছে, দেখ টু বি দ্য পার্টি, কোথায় পার্টিতে অ্যাডভার্ব ফ্রেজ, খেয়াল কর কি পড়েছিল, একটা ড্রেস। এতে দেখ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অ্যাডভার্ব ফ্রেজ। তোরা বলিস স্যার ফ্রি হ্যান্ড রাইটিং পারিস না, তো এটাই তো ফ্রি হ্যান্ড রাইটিং রে ভাই। একটা সাবজেক্ট বসা, একটা ভার্ব বসা, একটা অবজেক্ট বসা। একটা মেয়ে পরিধান করেছিল, কি পরিধান করেছিল, যদি জিজ্ঞেস করে হয় কোন ভার্ব, তাহলে বলবি ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট আছে। কোথায় পড়েছিল? সুন্দর। পার্টিতে। আচ্ছা, দ্যাট, এই খেয়াল কর, দ্যাট, এই দ্যাট দ্বারা কারে বোঝাচ্ছে? দেখ ওই যে ড্রেসকে বোঝাচ্ছে। দ্যাট ওয়াজ দ্যাট ফার মোর অ্যাট্রাকটিভ, খেয়াল কর দ্যাট, তাহলে বল মোর অ্যাট্রাকটিভ কে, সি না তার ড্রেস? ড্রেস ড্রেসটি। ড্রেস স্যার। ড্রেসটি যদি অ্যাট্রাক্টিভ। যদি সি কে বুঝাইতো তাহলে হু হইতো, জি স্যার। তাহলে যদি দ্যাট বোঝাচ্ছে তাহলে তার হু মানে সি হবে না, তার ড্রেস বস্তু জড় পদার্থ হতেই পারে। তাহলে দ্যাট ড্রেস, তাহলে এবার বল এই যে ড্রেস সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এই যে দেখ এখানে Singular. ওয়াজ আছে, তাহলে আমার মনে হয় এখানে কোনো ভুল নাই, মানে সি নাম্বার অপশনে কোনো ভুল নাই, এটা উত্তর না। জি স্যার। কারণ আমাদের যেটা ভুল সেটাই তো উত্তর না রে। জি স্যার। তাহলে she জি, wore a জি। dress to the party that was far more attractive than other girls, and ultimately তুলনা কি সমানে সমানে হয় না? জি স্যার, সমান সমান ড্রেসের সাথে আমি জি, ম্যাচ। যদি স্যার। বলি মেহেদি, মেহেদি হচ্ছে আমার নানি বাড়ি এলাকার পোলা, এই জন্য জিজ্ঞেস করলো, তোরা সকাল মানে শুরুতে ক্লাসে একটু মানে কিছু বক্তব্য দিলাম, মাইন্ড করিস না। না স্যার। তো এখন আমি যদি বলি মেহেদির বউ আমার চেয়ে সুন্দর, হবে? না স্যার। আপনার হয়েছে সুন্দর বলতে এই তো পারেন। হতে পারে, মেহেদির বউ আমার চেয়ে সুন্দর হবে, না স্যার। এটা হতে পারে। নাহিদার হাজবেন্ড আমার চেয়ে সুন্দর, জি স্যার। এটা এটা সমান সমান হতে পারে না রে। নাহিদার হাজবেন্ড আমার চেয়ে সুন্দর, এটা হতে পারে। কিন্তু মেহেদির বউ আমার চেয়ে সুন্দর হবে না, মেহেদির বউ আমার ওয়াইফের চেয়ে সুন্দর। জি স্যার। তো এই ওয়াইফের যে চাইতে এখানে ভালো সুন্দর। করে এই ব্যাপারগুলো খেয়াল কর, কি বলছে দেখ, দ্যাট যেটা ছিল ওয়াজ মোর, মানে ফার মোর, মানে অনেক বেশি অ্যাট্রাকটিভ দেন দ্য আদার গার্লস, না মানে দ্য ড্রেস অফ আদার গার্লস। ড্রেস অফ আদার তাহলে গার্লস। এই দ্যানের পরে, এই যে দেখ এই দ্যানের পরে আসবে দ্যাট অফ, দ্যাট আদার অফ, আর এই গার্লস। দ্যাট দ্বারা বোঝাবে সেই ড্রেসকে। স্যার প্রোনাউনের কি যেন বলছিলেন না স্যার, পুনরাবৃত্তি ডেমনস্ট্রেটিভ দূর করা। প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেই দ্যাট, দিস হচ্ছে কাছাকাছি, দিস দ্বারা বোঝায় কাছাকাছি, দ্যাট দ্বারা বোঝায় হচ্ছে দূরবর্তী। এই তুমি, সেই তুমি যাকে আমি চাই, স্যার দ্যাট অফ পুনরাবৃত্তি দূর, আরে প্রোনাউনের শোন না, হ্যাঁ ওই পুনরাবৃত্তি দূর করার জন্য এখানে আনইকুয়াল কম্প্যারিজন আছে। এই আনইকুয়াল কম্প্যারিজনটা দূর করার জন্য তোমাকে এই যে দেখো দ্যানের পরে আনতে হবে দ্যাট অফ দ্য আদার গার্লস, মানে অন্য মেয়েদের ড্রেসের চেয়ে, মানে সে যে ড্রেসটা পরছে তার ড্রেসটা হচ্ছে ফার মোর অ্যাট্রাকটিভ। তোরা দেখিস না রিয়ালিটি শো বা বিভিন্ন ধরনের এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্রথম আলো পুরস্কার, সেখানে লাল কার্পেটে কত নায়িকা টপ পরে, এই পরে সেই পরে হাইটা যায়, ছবি তোলে, সবই তো দেখো। আবার এত ইয়ে না ন্যাকামি করতেছিস কে? স্যার অ্যান্টিসিডেন্ট আর ওই রিলেটিভ প্রোনাউনটা পাশাপাশি রাখলে হতো না? পাশাপাশি কেন, এখানে পাশাপাশি রাখবি কেন? এখানে আলটিমেটলি এটা হচ্ছে, এবার খেয়াল কর, এ ড্রেস ওয়াজ ফার মোর অ্যাট্রাকটিভ দ্যান দ্যাট অফ আদার গার্লস, বা হার ড্রেস, মনে কর হার ড্রেস, বাক্যটা এভাবে খেয়াল কর, হার ড্রেস, তার ড্রেসটা মানে ফার মোর অ্যাট্রাকটিভ দ্যান দ্য আদার গার্লস, অন্য মেয়ের চেয়ে তার ড্রেস ভালো, না অন্য মেয়েদের ড্রেসের চেয়ে তার ড্রেস ভালো? জি স্যার। অন্য মেয়েদের ড্রেসের চাইতে তার ড্রেসটা এখানে তো অ্যাট্রাক্টিভ। দ্যাট ইউজ করাতে কোনো সমস্যা আমি দেখতেছি না। জি স্যার। দ্যাট এখানে ঠিক দ্যাটটা আছে। রিলেটিভ প্রোনাউন, আর এখানে দ্যাট অফ হবে, এরা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দুটা বাক্যে বসছে, একটা রিলেটিভ প্রোনাউন, একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তোর চিন্তা এত সংকীর্ণতা কেন? তোর না বাবার স্যার, আমি ভান্ডার ওইটা কি কমে বলিনি। গেল? স্যার আমি ওইটা বলিনি, আমি বলছি দ্যাট আর অ্যান্টিসিডেন্ট তো পাশাপাশি থাকে, অ্যাডভার্ব তো বসতে পারে, এই কথাটা বলছি স্যার আমি। আরে বাবা, আমি তোকে কি বলছিলাম? অ্যাডভার্ব যেহানে সেহানে হান দাইতে পারে বলছিলাম কি? নির্লজ্জ।
তো অ্যাডভার্ব যদি সাবজেক্ট আর ভার্ব অক্সিলারি ভার্ব মেন ভার্বের মাঝখানে বসতে পারে, তাহলে অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ মানে প্রোনাউনের মাঝখানে বসলে তোর কি সমস্যা? আমি তো সমস্যা দেখি সমস্যা না। নাই। তো ইন্টারন্যাশনাল আছে। একটা প্রশ্ন থেকে নেওয়া, এগুলো তো অগা ধগা মগা না, এগুলো একদম মানে প্রুফ বই থেকে নেওয়া, তো সেখানে তো আমি সমস্যা নাই। ডেইলি স্টার আমি হাজার হাজার বাক্য দেখছি যে অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউনের মাঝখানে অ্যাডভার্ব ফ্রেজ বসে আছে, নো ম্যাটার। ঠিক আছে স্যার, জি বুঝছি স্যার। বেদনা, দুটা ফোন এসছে, একটা মেসেঞ্জারে আর একটা হচ্ছে তোর ইয়েতে, কোনটা ধরবো? একটা ধরবো না, আমার ফোনে চার্জ হচ্ছে না, শোনা চার্জটা দরকার। বাবা তোর দরবারে সব পাগলের খেলা, এ বাবা, ওরে বাবা, পড়া বের হয় না, গান বলে তো ঠোঁট নড়ে, কোন একটাও ধরো না, কোন ধরলে বিপদ, যেই পাশে ইচ্ছা দাও। এবার আই, এটা তো 5 নাম্বার না পেলে মার, এতে 5 নাম্বার না পেলে মার, Each ইচ of- অফ, নাম্বার Each অয়ের হবে এ স্যার বি নম্বর নাম্বার ওয়ার হবে না ওয়াজ হবে? ওয়াজ ওয়াচ ওয়াজ হবে। দেখ ইচ অফ দ্য হোটেলস রুমস 150 রুমস, মানে হোটেলের 150 রুমের প্রত্যেকটাই এই যে দেখ ইকুপাইড মানে সজ্জিত, উইথ এসি এন্ড কালার টিভি, মানে 150টা রুমের প্রত্যেকটাই, 150টা রুমের জন্য একটা এসি না প্রত্যেকটা রুমে একটা একটা করে এসি? প্রত্যেকটা রুমে একটা করে এসি। তাহলে উইথ দেখ বলছে উইথ মনে পড়লে উইথ মানে তো সাথে, উইথ দ্বারা কি দ্বারা? এসি এবং কালার, উইথ সাথে, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছেই রাখবো এই মনের কথা হাজার, দিয়ে তোমার Reasons. কাজও লাগবো আজ ভুল। সারা দিনটাই আমার। বল কি হবে? one of the reasons. আলটিমেটলি দেখ এখানে সময় নেওয়ার কিছু নাই, আলটিমেটলি খেয়াল করে দেখ, এই যে দেখাচ্ছে ওয়ান অফ, ভালো করে খেয়াল কর, ওয়ান অফ দ্য রিজন না রিজনস? রিজনস। ওয়ান অফ দ্য Reasons. রিজনস, অনেকগুলো কারণের এটা একটা রিজন। জি স্যার। Why the industry flourished in such rich country as Japan and Britain? এখানে as মানে উদাহরণস্বরূপ জাপান এবং ব্রিটেনের মানে ইন্ডাস্ট্রি গুলো, শিল্পগুলো কেন এত উন্নত, ফ্লারিস্ট, তার মধ্যে এর একটা কারণ দিস ইজ, এই যে দেখ দিস হচ্ছে তোর কি বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরে ভার্ব আছে দেখ। এবার যদি বলতাম ওই যে বললাম না এই তুমি সেই তুমি, তাহলে এই তুমি দিস, এই দিস সেই দিস, সেই তুমি দ্যাট যাকে আমি চাই, হুম আই ওয়ান্ট যাকে আমি চাই, গানে গানে শেখানো যায়। আয় এরা পড়াইছিলাম, খেয়াল করে দেখ, দা নাম্বার অফ, The number of order. দা নাম্বার Order অফ এর পরে তো আবার অর্ডার কেন? নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, কানতালা ফাটা দিব, Number of number নাউন বলতে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, হবে। হালার পোয়ালা। have জায়গাতে has হবে। হ্যাজ হবে স্যার। ভালো করে দেখ আমার পিডিএফটা, Ji sir, আমি has. আমি প্রোনাউনের পিডিএফটা দিলাম, Number of প্রোনাউনের এই order. এদিক শোন, আগে কথা শোন, এই যে চেয়ার তুলে মারতে ইচ্ছা করতেছে, চেয়ার তুলে, চেয়ার তো আছে, অফলাইন হলে তো মার খাইতে যে কি পরিমাণ, আমি আমার অফলাইনে পোলাপান ক্লাস করে তারা জিজ্ঞাসা করিস, শীতটা মুড়ায় কি পরিমাণ পিটন দেয়। প্রোনাউনের পিডিএফটা দিছি, এই শোন কথা বলিস না, প্রোনাউনের পিডিএফটা দিছি, এখানে যতগুলো প্রশ্ন ছিল সলভ করছি, কিন্তু প্রোনাউনের ওই নিয়ম থেকে সব প্রশ্ন ছিল না। পুরো পিডিএফটা পড়ে একজন আমারে বলছি স্যার এই পয়েন্টটা বুঝি নেই, বুঝাই দে। হ্যাঁ, তো নিজে থেকে মানে একটাই স্টুডেন্ট পেলাম না যে পাগলা কুইত্তা বানাই দিবে, স্যার এটা বুঝি নাই ওইটা বুঝি নাই, কারণ আমার পিডিএফ এখানে আছে, বের করবো বুঝাই দিব, শেষ, তুই বুঝে গেলি। পড়লে তো ভাই প্রশ্ন মানে মানে পড়লে তো সমস্যা বেরোয়, পড়ো সেটা তো না, জি স্যার পড়ি নাই। খালি অজুহাত আর দোষ আর দোষ। থ্যাংক ইউ। এবার 8 নাম্বার যদি বলতে পারিস, 8 নাম্বার বলতে পারলে, এই যে ভাপা আনছে, were ভাপা। given আরে দাঁড়া, were given হ্যাঁ দেখতে হবে। থ্যাংক ইউ ভাই, মানে এটা কি পিঠা উঠছে? এয়ারটেল বলতে পারলে পিঠা খাওয়াবো। স্যার আমি স্যার খাবো। এ নম্বর ভুল স্যার, মানে এ আমারে নম্বর দিলেও আছে খেয়ে নিস। স্যার, আগেরই 10 টাকা পাই কে স্যার। আমি নাম কবে না, প্রীতি। হোয়াটসঅ্যাপে নক করিস, দিয়ে দেবো আজকে। এরকম তো আমি অনেক পাই। বিশ্বাস কর এটা খুবই সুইট একটা ব্যাপার হবে, তুই যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করিস। স্যার দেব না নক।
দিবি? না স্যার, আইস, স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার। আমি তো প্রেম নিবেদন করতে বলি নাই, বলছি 10 টাকা নিবি। স্যার, ওই টার্নিং পয়েন্টে কখনো গেলে পিঠা খাওয়াই দেন। আয় 8 নাম্বার, এই 8 নাম্বার প্রশ্নটা যে বলতে পারবে, অনেস্টলি বলতেছি, তারে 50 টাকা gift। স্যার হবে এ। স্যার আমি বলবো। না, এখানে কোনো ভুল নেই। স্যার কেন? স্যার স্যার ভুল কমেন্টে আছে লেখ, কমেন্টে লেখ, 100%। মেহেদি কমেন্টে লেখ, চুপচাপ থাক, চিল্লাস না। স্যার ওয়ার হবে না। বাবা তোর দরবারে সব পাগলের খেলা। এ বাবা, মারার আগেই পালাই। না 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 না, মারবো না, আয়, যা। এই প্রশ্নটা মনে আছে, ওই যে মানে হি প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস ওয়ান অফ প্লাস হু, আর জি সাবজেক্ট প্লাস ভার প্লাস দা অনলি, মনে আছে? জি স্যার বলছিলেন। প্রোনাউনের ক্লাস দেখ, প্রোনাউনের এই যে 23 বা 24 নাম্বার প্রশ্ন, না উত্তর হবে এই বি হবে, বি। এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে। আমি এই জাতীয় স্ট্রাকচার তোদের লিখাইছিলাম, দেখ, সাবজেক্ট প্লাস ভার, স্যার তাহলে তাহলে লিখে আমার দিয়েছেন? অ্যান্সার হয়েছে স্যার। ওয়ান অফ হয়েছে তো। প্লাস স্যার নাউন অ্যান্সার প্লুরাল হয়েছে প্লাস, আমার। এই দাঁড়া দাঁড়া, বলছি তোর অ্যান্সার হয়েছে, দাঁড়া। ভার্ব প্লুরাল, তুই তো নক দিবি না, অ্যান্সার হয়ে লাভ কি? স্যার আমারটা হয়েছে, আমি কিন্তু পাই। তাহলে না, স্যার স্যার ডি আমি নম্বরটা সবার স্যার আগে এখানে বলছি ওয়ার হবে না স্যার, কি আমি জন্য? পাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানেও দেখ, এখানে আছে এমপ্লয়িজ আছে, এখানেও কিন্তু এমপ্লয়িজ, এখানে এমপ্লয়িজ, এখানে হবে ওয়াস, মানে উত্তর ওয়ার, এটা উত্তর বি, কিন্তু এখানে আছে দেখ ওয়াস। এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে, এটা প্রোনাউনের ক্লাসে শিখাইছিলাম। জি স্যার ওটা একটু এটাই বোঝানোর জন্য বলতেছি। এই যে দেখ, আরেকটা স্ট্রাকচার ছিল, ভালো করে দেখে আয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অনলি প্লাস ওয়ান অফ, দা অনলি প্লাস ওয়ান অফ প্লাস নাউন প্লুরাল, এরপরে হু হবে, এরপরে ভার্বটা সিঙ্গুলার। এই স্ট্রাকচারটা দেখ, প্রোনাউনের ক্লাসে পড়াইছিলাম, দেখে আয় যা। জি স্যার। স্যার আলটিমেটলি তাহলে ওয়ারই তো হলো নাকি? এটা ওয়ার হবে, কিন্তু এখানে আছে ওয়াজ, তাহলে এখানেও দেখ আছে এমপ্লয়িজ হুয়ের আগে, এখানেও আছে হুয়ের আগে এমপ্লয়িজ, তাহলে এখানে ওয়াজটা রাইট আর এখানে ওয়াজটা ভুল কেন? এর তো কারণ আছে। ও জি স্যার। তাহলে তো দা অনলি আর ওখানে নাই, মানে এই দা antecedent অনলি অনুযায়ী দেখ, এই বসছে। দুটা স্ট্রাকচারে পার্থক্য দেখ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ, নাউন প্লুরাল, হু প্লুরাল, ভার্ব প্লুরাল, ঝামেলা নাই। এই দা অনলিটাই ফ্যাক্টর, দা অনলির কারণে দেখ ভার্বটা হয়ে গেছে সিঙ্গুলার। এই দা অনলিটাই ফ্যাক্টর, তো ফ্যাক্টরটা আসলে কি? তাহলে একটু অর্থ বুঝতে হবে। হি ইজ দা ওয়ান, হি ইজ ওয়ান, সে একজন। অফ দ্য এমপ্লয়িজ, মানে এই কর্মচারীদের মধ্যে, অনেকগুলো কর্মচারী, তার মধ্যে একজন। হু, যারা, ওয়ার গিভেন বোনাস, যতগুলো কর্মচারী আছে সবাইকে বোনাস দেওয়া হয়েছে, সব এমপ্লয়ি বোনাস পাইছে, বোনাস পাওয়া এমপ্লয়ীদের মধ্যে সেও একজন। এন্ড স্যার। কি বলছে দেখ, এন্ড হি ইজ, এখানে কিন্তু হিটা, এই বাক্যে হি ইজ কিন্তু উজ্জ্ব আছে, হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য এমপ্লয়িজ, এমপ্লয়ীদের মধ্যে সে একজন। এই দা অনলি বসার কারণে এই প্রমোশন পাইছে একজনই, সে। বোনাস পাইছে সবাই, এই জন্য দেখ হইছে ওয়ার, কিন্তু এই দা অনলিটা বসার কারণে এই প্রমোটেড পাইছে, মানে উন্নতি, প্রমোশনটা পাইছে কিন্তু শুধু সে, এমপ্লয়ীদের মধ্যে শুধু সে। এই দা অনলি থাকার কারণে এই হু দ্বারা আর এমপ্লয়ি না, এই হি কেই বুঝাচ্ছে। তার মানে স্যার ওয়াজের হেড ওয়ার্ড তখন হি। হ্যাঁ, ইয়েস স্যার। এই স্ট্রাকচার দুটো পার্থক্য দেখে, যে সাবজেক্ট ভার্ব ওয়ান অফ, নাউন প্লুরাল, আর এখানে সাবজেক্ট ভার্ব দা অনলি। তাহলে এই দুটো স্ট্রাকচারে পার্থক্যই দেখ, দা অনলি, এখানে ভার্ব প্লুরাল, এখানে ভার্ব সিঙ্গুলার, এই দা অনলিটাই ফ্যাক্টর। আমি কি এখনো বোঝাইতে পারি নাই? জি স্যার পেরেছেন। স্যার বুঝতে পেরেছি। পুবাল ব্যাংকে আসছিল। তোরা প্রোনাউনের চ্যাপ্টারে যা, প্রোনাউনে দেখ 24 নাম্বার প্রশ্ন আছে, দেখ এই নিয়মে, জানা প্রোনাউনের একটা চিত্র আছে, খোল না রে ভাই, মনে পড়বে না। কিরে মুকিত, খালি মানে এভাবে নামাজ পড়লে হবে? প্রোফাইলে তো দিয়ে রাখছিস হাত বাঁধা ছবি, মন খারাপ? কথা কস নাকি?
বুঝতে ক, বুঝছিস না বুঝতে ক, তাও বুঝি নাই। বুঝছি স্যার। গার্লফ্রেন্ড হলে তো অনেক আগে বলতিস। আমাদের বেলায় শুধু ব্যাংকের মতো টেনে বের করতে হয়। না শোনা, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। কালকে রেডি থাকবে শোনা, তুমি টেনশন নিও না। ঘুম থেকে উঠে দেখবা বাসার সামনে হাজির। বাপ রে বাপ, কি দায়িত্ব। কি পাইছিস? দেখ প্রোনাউনের 24 নম্বর প্রশ্ন পাইছিস তো না? স্যার পেয়েছি, জি স্যার। পড় না, ওটা দেখ অ্যান্সার এ না বি হবে। ওটাতে অনলি দা অনলি নাই। নাম্বার আনসার, শি ইজ one of the those girls who are always complaining. হ্যাঁ, আর যদি দা অনলি গার্ল থাকতো, দা অনলি থাকতো, দা অনলি, শি ইজ দা অনলি ওয়ান অফ দ্য গার্লস, তাহলে মানে মেয়ে আছে অনেক, খালি অভিযোগ করে ওই একজন। আর দা অনলি না থাকার কারণে হয়েছে অনেক মেয়ে আছে যারা সবাই অভিযোগ করে, তাদের মধ্যে সেও একজন। আমি কি বোঝাইতে পারি নাই? জি স্যার। ঠিক আছে। এখানে এবার বল, তাহলে এখানে বোনাস পাইছে কে, সে না সবাই? সবাই। সবাই। এই বোনাস পাওয়া যারা পাইছে বোনাস, তাদের মধ্যে সেও আছে। একজন। আর এই যে প্রমোশন পাইছে, এমপ্লয়ীদের মধ্যে প্রমোশন পাইছে, সব এমপ্লয়ি না, সে একজন। সে একজন। সে একমাত্র যে প্রমোশন পাইছে এমপ্লয়ীদের মধ্যে, হি ইজ দ্য অনলি ওয়ান, সে একমাত্র অফ দ্য এমপ্লয়ীদের মধ্যে হু ওয়াজ প্রমোটেড। আর্মির চিফ, আর্মির প্রধান কি সবাই হবে? না স্যার। কয়জন হবে? ঠিকজন। ধর মনে করো আর্মি পার্সোনাল যারা আছে তাদের অনেকে প্রমোশন পাইছে, তাদের মানে বোনাস পাইছে, তাদের মধ্যে সে একজন। আর একদম প্রমোশন হয় চিফ, মানে চিফ আর্মি অফ চিফ, চিফ ইন কমান্ড, সে একজন। হি ইজ দ্য অনলি ওয়ান। বলিস না মাস্টারপিস, ইউনিক। আর তোকে এবার বুঝলি মানে আমি কেন বললাম? অয়ার উত্তর বলছিস চলে যেতে পারতাম, কিন্তু দেখ এখানেও আছে এমপ্লয়িজ, এখানেও আছে এমপ্লয়িজ, এরপরে আছে হু, এরপরে হচ্ছে অয়ার। তো ক্লাস শেষে তোদের মনে হইতে পারতো যে সাত এটা বললো অয়ার, এটা ওয়াজ হইলো কেন? আর তোরা তো এত বিশ্লেষণ করে পড়িস না, তখন হয় আমারে কাফের বানাবি, নাহলে প্রশ্ন বলবে প্রশ্ন মনে ভুল আছে, নিজের ভুলটা দেখবি না। কথা হবে না রে। জি বড় স্যার। বড় বাক্য পেলে হারাই যাস। আমি তো বললাম স্ট্রাকচার দিলাম, দেখ আবার প্রোনাউনের একটা বাক্য দিয়ে মানে মিলাই দিলাম, তাও যদি চুপ থাকিস। স্যার বুঝতে পেরেছি। স্যার বুঝছি বললেই তো চুপ করে আছি। বুঝছিস না বল। বুঝছি জি স্যার। আয় তাহলে দেখ 9 নম্বর দেখ, তাড়াতাড়ি চলে যায়। 9 নম্বর দেখ, 9 নম্বর। ওই যে This letter is to be paid. স্যার সি নম্বর। দা লেটারের জন্য কি হবে? সি নাম্বার না, ক আর হবে না স্যার, সব ভুল না, আর একটা হবে। ওয়ার্ড ভুল। হ, ইজ হবে। ইজ হবে। ও আচ্ছা, জি স্যার। হ্যাঁ। ইজ হবে। এবার 10 নম্বর বল। 10 নম্বর, এই 10 নম্বরে আমরা কারে চিন্তা করব? দা The Decoration. ডেকোরেশন। ডেকোরেশন কি Edward. সিঙ্গুলার না? মোর প্লেজিং। হুম। Is most তাহলে এই যে pleasing. এখানে আছে আর, ভার্ব এখানে আছে হ্যাভ, দুটাই প্লুরাল বাদ। ইজ এবার ইজ ইজ আর ইজ, তাহলে কি মোস্ট প্লিজিং হয় না মোর প্লিজিং হয়? মোর মোর। কারণ মোস্ট বসতে দা লাগে, তাই না রে? জি স্যার। স্যার মাশাআল্লাহ। 11 নম্বর দেখ, ওই যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, রিলেটিভ প্রোনাউন 11 নম্বর কি বলছে দেখ, হ্যাভ। বুঝলাম না হ্যাঁ, স্যার, 10 নাম্বারটা আবার একটু বলেন। ও বুঝোস না? 10। হ্যাঁ 10-এ কি হয়েছে বল? স্যার এ নাম্বার কেন হবে? হ্যাঁ আচ্ছা, মোর তুই আমারে প্লেজিং। বল এই বাক্যে 10 নম্বর বাক্যে সাবজেক্ট বা হেডওয়ার্ড কে? দ্য ডেকোরেশন। ডেকোরেশন আবার কই না। পেন অফ রহিম, পেন অফ রহিম, পেন অফ রহিম, পেন অফ রহিম ইজ রেড। রহিম লাল না কলম লাল? রহিমের কলম লাল। কলম লাল। মানে হেডওয়ার্ডটা কে গাধা কয় রহিমের কলম লাল? রহিম লাল না কলম লাল? পেন 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 পেন। মানে আমি যদি, আচ্ছা এখানে আছে ইজ, এখানে আছে ইজ, আমি যদি বলি পেন ইজ, এবার বল দা পেন্স অফ রহিম, সবই রহিমেরই কলম। এবার এই পেন্সের কারণে ইজ থাকবে না আর হবে? আর হবে। আর হবে। হবেই আলটিমেটলি। মনে করো আমার একটা গার্লফ্রেন্ড আছে, দা গার্লফ্রেন্ড অফ শাকিল, ইজ হবে। যদি বলি গার্লফ্রেন্ডস অফ শাকিল, আর আর হবে স্যার। এখানে আলটিমেটলি শাকিল মূল ফ্যাক্টর না গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ডস?
গার্লফ্রেন্ড স্মল হেডওয়ার্ডটাকে হেডওয়ার্ডটাকে পেন, এখানে হেডওয়ার্ডটাকে ডেকোরেশন ডেকোরেশনের আগে প্রেপোজিশন আছে? নাই, প্রেপোজিশন মুক্ত, সাবজেক্ট হয় প্রেপোজিশন মুক্ত, হেডওয়ার্ড হয় প্রেপোজিশন মুক্ত। কারণ প্রিপজিশনের পরে যা বসে তা অবজেক্ট, এটা পড়াইছি। এবার বল ডেকোরেশন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ইজ হবে, ইজ আছে উত্তর দুইটা। এবার বল মোর প্লিজিং না মোস্ট প্লিজিং? মোস্ট হলে দা দিতে হবে। হ্যাঁ, তো দা আছে, নাই। তো চোখে ছানি পড়িছে, যাবো সামনে। জি স্যার। স্যার এবার বলে এ না সি, যে প্রশ্ন করলে উত্তর কয় এ না সি? এ। এ। আবার কয় এ, ভালো করে ক। আসামির মতো বলতেছিস কেন? 11 নম্বর আয় 11, আই হ্যাভ মিট 2 women, তাই না? জি স্যার, হু আই বিলিভ। হু আই বিলিভ এবার দেখ, এবারকে এখানে হ্যাভ একটা ভার্ব, জি। বিলিভ একটা ভার্ব, ওয়ার একটা ভার্ব, তাই না? জি স্যার। হ্যাভ এর সাবজেক্ট কে? আই বিলিভ আই এর সাবজেক্ট কে? আই আই ডাকতেছিস কেন? আমি কই যাব? আই স্যার। আবার কই না আই? সরি স্যার। আমি স্যার। ওই তো আই তো। দেখ, আমি বললাম মানুষ হাসাতে পারা সবচেয়ে কঠিন একটা কাজ, আমি সেটা অনায়াসে পারি। আমি আমি একবারও কি কোনো জোকস বলছি বল? না স্যার। এরপরে তুই অনবরত হাসতেছিস। সাথে সারাদিন পায়। বাইরে থাকি, তোর ভাবিরে দেয় একটা পট করে একটা এমন একটা পাঁচ লাইন মেরে দেবো, তোর ভাবি হেসে দেয়, আমার আর উপর কোনো রাগ থাকে না। ইলিমের উপর কি হবে রে? আই স্যার। আবার আই, ফার্স্ট পারসন হবে। আই বিলিভ পাস্ট ফর্ম হবে। হ্যাঁ, এবার এই ওয়ারের একটা সাবজেক্ট লাগে না লাগে না? লাগে। এই হোমটা সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। তাহলে আমাদের হু দরকার, জি স্যার। তাহলে হু আই অ্যান্সার কি? বিলিভ। বি। জি স্যার। হ্যাঁ, 12 নম্বর দেখ, 12। বি নাম্বার। এখানে আলটিমেটলি দেখ দা ইউজ, আরে বাবা, 100% সিঙ্গুলার নাম্বার। দা ইউজ হেডওয়ার্ড, তাই না? জি স্যার। এবার বল থার্ড পারসন সিঙ্গুলারে কি মেক হয়? না স্যার। মেক পসিবল তো হবে না, তাহলে এ আর সি ডি বাদ। ইট পসিবল। তাহলে মেক্স ইট আনসার বি না, পসিবল। মেক ইট পসিবল। জি স্যার। হ্যাঁ। সম্ভাবনাকে কি অনুমোদন দেয়? সম্ভাবনা কোনো মানুষ? সি নাম্বারও বাদ। আই অ্যালাউ ইউ, আমি তোকে অনুমোদন দিলাম, পারমিশন দিলাম। পসিবিলিটি, সম্ভাবনা কি মানুষ? তাকে কেউ অ্যালাউ করতে পারে না। 13 নম্বর তো পারা উচিত, 13 ঠাডা পারা উচিত। এই প্রশ্ন আমরা এর আগে He করছি। felt sir, very they He proud. is very proud. কি নাম্বার? ফিল ভেরি প্রাউড, এই যে অ্যানসার সি। Proud না? হবে। প্রাউড অ্যাডজেক্টিভ আর ভেরি কি অ্যাডভার্ব। আর পড়াইছিলাম প্রাইডের সাথে Pride ইজ noun. হয়, মনে আছে? জি Proud এর স্যার। সাথে of হয়। বাংলা সিনেমা তো ভিলেনের একটা বিখ্যাত ডায়লগ, তার পোলা অকাম কুকাম করে আসে, সে আবার বলে আই এম প্রাউড অফ মাই সান। বাপরে বাপ। প্রাউড অ্যাডজেক্টিভ আর প্রাইড নাউন অথবা ভার্ব। প্রাইড নাউনও হয়, ভার্বও হয়। বাংলাদেশ প্রাইডস ইন হার গোল্ডেন সান। বাংলাদেশ প্রাইডস নাউনও হয়, ভার্বও হয়। আয় কি বলছে খেয়াল করে দেখ, ইনক্রিজ প্রোডাক্টিভিটি। ইনক্রিজ হচ্ছে যে মনে আছে তোদের বলছিলাম B3 ব্রোকেন হার্ট। বর্ধিত। ব্রোকেন হার্ট, খেয়াল করে দেখ, ব্রোকেন হার্ট। হ্যাঁ, বি নম্বর। লস্ট অপরচুনিটি। তাহলে আলটিমেটলি দেখ রিফ্লেক্ট হচ্ছে ভার্ব। এবার তোরা বল, এই যে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যদি বসতে হয়, তাহলে অ্যাডভার্ব বসবে না? জি জি স্যার। স্যার। জি স্যার। নেসেসারি হচ্ছে অ্যাডজেক্টিভ। এ তো বসলে নাউনের আগে Necessarily. বসে, নাউনের আগে বসে, যেমন Necessarily হবে। নাউনের আগে বসে অথবা বি ভার্বের পরে বসে, Increase productivity necessarily. তাহলে নেসেসারিলি হবে। এখানে তো আলটিমেটলি তাহলে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, এই যে ইনক্রিজ প্রোডাক্টিভিটি ইজ আসবে না, তাহলে ইনক্রিজ প্রোডাক্টিভিটি ডি নেসেসারি। নম্বর। এবার দেখ প্রোডাক্টিভিটি সিঙ্গুলার, তাই দেখ ভার্বের সাথে এস বাই এস। এই যে হেডওয়ার্ডটা খুঁজতে হবে, হেডওয়ার্ড কে? নাটের গুরু সাবজেক্ট Productivity, নাটের abstract গুরু। noun. ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। বল, দ্য মোমেন্ট দে শো মি, যে মুহূর্তে সে আমাকে দেখেছিল, দে আর ডিলাইট না ডিলাইটেড? Adjective হবে, delighted. Delighted. ডিলাইটেড মানে আনন্দিত হওয়া। তুই দেখলে দেখো না, তোর প্রিয় মানুষকে দেখলে
মানে মুখের ভিতর চমকে ওঠে না, সুন্দর করে আভা ওঠে না অনেকদিন পর প্রিয় মানুষের দর্শন হলে? সো ডিলাইটেড, অ্যান্সার বি। ওকে, 16 নম্বরটা বল কি হবে? 16 Number হ্যাঁ C. Sir, was না হয়ে is হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। কারণ কন্ডিশনালে তো আলটিমেটলি এটা তো জি, স্যার। আলটিমেটলি এটা তো মানে কি বলে প্রেজেন্ট আছে, তাই না? প্রেজেন্ট এটা তো স্যার। পাস্ট হওয়ার কোনো সুযোগ আছে? না না এই যে ধরতে পারলি, ভাল লাগলো। বল 17 কি হবে? বল 17। ইনভেনশন অফ দিস সেঞ্চুরি হবে তা ঠিকই তো আছে, নো ইমপ্রুভমেন্ট। স্যার ইনভেনশনস তো কি করে হয় স্যার? এদিকে কে বললি রে এই কথাটা? ওয়ান অফ দা স্যার। নাহিদা বললি? one of the most important এই স্যার তো আমি তোর নাম কি কোনা? আমি স্যার প্রীতি আমি বলছি যে ওয়ান অফ দার জন্য ওয়ান অফ এর ইনভেনশনস পরে নাউন সবসময় প্লুরাল হয়, মনে আছে কলিদা? ও জি স্যার আমি ওয়ান অফ দা খেয়াল করিনি তুমি সরি তো খেয়াল করবা না, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে আমার ধাক্কা মেরা করবে, খেয়াল করিনি। বল C স্যার number. ডি No আবার problem. সি নাম্বার। if I would have না had I ইফ আই উড হবে না ইফ আই উড Had I? হ্যাভ হ্যাড Had আই I. স্যার হ্যাড আই ব্যতিক্রম রুলস। কি রুল? হ্যাড আই স্যার থার্ড কন্ডিশনের আগে একটা হ্যাড আই আগে হয় স্যার, এরকম বলছিলেন ইয়েস স্যার, সুমন স্যার। থার্ড কন্ডিশনালে হ্যাড না, শোন আমি তোকে বলি, সেকেন্ড কন্ডিশনালে হয় হ্যাড। ডি আমার কথা শোন না, দৌড়াস কেন? হ্যাড at the same time, আমার একটা ভালো লাগার জায়গা কি জানিস? আমার মা বলে তোর বিবেকটা জাগ্রত, ঘুমন্ত না। ঈদ আসলে প্রত্যেকটা, সে হোক না হতদরিদ্র একটা মেয়ে, বাবা তার মেয়ের জন্য না কিছু একটা পাঠানোর ব্যবস্থা করবে, করে না? জি স্যার তো ঈদ আসলে আমি আমার মারে বলি, মা বাবা থাকলে যে কাজগুলো করতাম আরে তুমি একটু বর্তাই দাও, আমি আমার বোনের জন্য করি। ঠিক আছে, জি স্যার। হৃদয়টা জাগা। আমি বলতেছি হ্যাড এট দ্য সেম টাইম টু রোল কন্ট্রিবিউট করে। আমি Yes, sir. আমার মেয়ে নামিরার বাবা, এট দ্য সেম টাইম আমি কি তার যে মা, তার কি হাজবেন্ড না? জি স্যার আই সিঙ্গেল পার্সন বাট মানে প্লেড আ ডিফারেন্ট টু রোল। হ্যাড কন্ডিশনালে ভার্বেরও কাজ করতে পারে, আবার অক্সিলারি। মানে ভার্বের তো কাজ করে, আবার কন্ডিশনালের কাজ করতে পারে বাক্যে শুরুতে ও। বসে। নাম্বার 1, এটা শুধু থার্ড কন্ডিশনালে করে তা না। এখানে মনে করা আছে, ধর এখানে বসালি হ্যাড আই রিয়েলাইজ, এটা V3 হলো, তাই মনে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল। এবার তোদের কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, দেখ হ্যাড আই রিসেস, অপশন এ I would help the poor, option B I would have helped the poor। বল কি হবে? আই উড হেল্প দ্য পোর। এখানে শুধু আছে হ্যাড, ভালো করে মাথায় ভালো করে নে, কেন নে? আমি যদি বলি আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ এ কাউ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাড এ কাউ, আমার একটা গরু ছিল, এখন আর নাই। আই হ্যাড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। যদি বলি আই হ্যাড বিন এ কাউ, বিন এতে বিন V3, হ্যাঁ কাউ, এটা পাস্ট পারফেক্ট। জি স্যার। তাহলে হ্যাড শুধুমাত্র থার্ড কন্ডিশনালে না, সেকেন্ড কন্ডিশনালে ইউজ হতে পারে। এবং এখানে হ্যাড, এই হ্যাডই এখানে মূল ভার্ব, এই বাক্যে হ্যাডই কন্ডিশনাল ইফ অর্থ দিচ্ছে। এই বাক্যটা যদি এভাবে লেখা হয়তো হ্যাড আই বিন, এই যে দেখ হ্যাড আই রিয়েলাইজ V3, হ্যাড আই বিন, তাহলে অ্যান্সার হইতো বি, I would have helped the poor। জি স্যার। জি স্যার। না বুঝে দৌড়াস না।
আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে হ্যাড কন্ডিশনাল হতে পারে। আমার রাইট ফর্ম অফ ভার্বের পিডিএফ এ কন্ডিশনাল আছে, দেখ না। দেখছো? সময় নাই, ওরে বাপরে বাপ, তোরা ব্যস্ত মানুষ। স্যার কমেন্ট এসে খোঁচাইতে তোদের অনেক সময়, বুঝছ নাই? ধর কোনো একদিন আমার একটা খারাপ প্রতিদিন তো মানুষের মেজাজ একরকম থাকে না। একটা স্টুডেন্টকে মনে করে একটা পিডিএফ চাইছে, সামাও দেওয়া হয়নি। এখন মনে করো আমার বিরুদ্ধে কেউ একজন লিখছে, কোন এক স্যার, ওখানে যা কমেন্ট করতেছে, হ্যাঁ ও জানি একটা পিডিএফ চাইছিলাম দেয়নি, ও বেয়াদব একটা লোক। স্বাভাবিক, বুঝছ নাই? মজার ব্যাপার। পাবলিক ফাংশনে কাজ করলে আনন্দ লাগে, কষ্টও লাগে, বাট মাঝে মাঝে ভালো আনন্দ লাগে। আয়, তাহলে এই কারণে বলতেছি, খেয়াল করে দেখ, যদি বলি হ্যাড আই রিসেস, এটা সেকেন্ড কন্ডিশনাল। হ্যাড আই বিন রিসেস, এটা থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল। জেন্টলম্যান, জি স্যার বুঝছি। বল কোনটা হবে? মোস্টলি হবে না স্যার, মোস্ট হবে। এটা তুমি খাও, এটা অর্ধেক তুমি খাও। মোস্টলি না মোস্ট সিভিয়ার? মোস্ট সিভিয়ার। মোস্ট হবে স্যার। ওকে, 20 নম্বর পর। কি নাম্বার স্যার? এইদিকে এসো। এই তারের মধ্যে কি 2 নম্বর তার থাকে? নো ইমপ্রুভমেন্ট হবে নাকি? 2 নম্বর দিলে মনে হয় ভালো আসে না। একটা হ্যান্ডিক্যাম কিনছি ওখানে, না বলছে 4K না, এই যে ফোন ভাই নেড়ে কিনে দিচ্ছে, চেষ্টা করতেছে লাইন কানেকশন দেওয়া। বসো, এখানে আমার মনে হয় না এ ব্যাগে কোনো ভুল আছে। জি স্যার, নো ইমপ্রুভমেন্ট হবে। আমি এ ব্যাগে কোনো ভুল পাচ্ছি না, তোরা পাচ্ছিস কিনা বল। পাই স্যার নাই আমিও স্যার। পাচ্ছি না। 21 নাম্বার দিয়ে পারবে না, এটা পাগল। স্যার এটা সি নাম্বার। কি নাম্বার? শুধু ডেসপাইট হবে। ডেসপাইটের সাথে অফ হয় না, এটা 3 সবাই নাম্বার জানে। জি স্যার, শুধু ডেসপাইট। মাশাআল্লাহ। 22 নাম্বার একটা ফ্রেজ, মেক বোথ স্যার এন্ডস 20 মিট। নাম্বার কোশ্চেনটা কোথাও যেন পড়ছিলাম। জীবন যাপন করা। কয় নাম্বার? স্যার 20 নাম্বার, তখন সেখানে অ্যান্সার সি দেওয়া ছিল, এই কারণে না না আমার না, একটু বল বল বল, আচ্ছা বল দেখি। স্যার সি নাম্বার অ্যান্সার দেওয়া পেয়েছিলাম শিটের মধ্যে। 3 নাম্বার এই হবে 20 না। নাম্বার 3 নাম্বার কেন তাহলে দেখা দেওয়া ছিল? স্যার এখানে তো ইমপ্রুভমেন্ট হওয়ার কথাই না। স্যার এখানে দ্যাটটা কি হচ্ছে উচ্চ নাকি স্যার? এটা ফাইনাইট ভার্ব আছে, উচ্চ রেখা হইলে হবে স্যার, তাছাড়া কনজাংশন উজ্জ আছে। জি স্যার কনজাংশন উচ্চ থাকতে পারে স্যার, ঠিক আছে। আচ্ছা এটা রাখ, 20 নাম্বার দেখবো নি। যেহেতু একজন সাসপেনশন তৈরি করছে, এটা দেখবো নি। বাট আমি যতটুকু জানি এটা নো ইমপ্রুভমেন্ট, আমি কোনো ভুল পাচ্ছি না। এই মেস মানে হচ্ছে শৃঙ্খলা, মেস, মেস থেকে মেসি, অ্যাডজেক্টিভ। আচ্ছা আমি যদি বলি, খেয়াল করে দেখ, সি নাম্বার যদি হয় তাহলে বি নাম্বার কেন না বল দিনি? সেটাই তো, সি হলে ও, বিও এ হবে। সাস, তাই না? জি স্যার। আচ্ছা এ সাস হয় না সাসে হয়? সাসে। সাসে সাসে সাথে হয় স্যার। আচ্ছা তাহলে বি নাম্বারটা না হওয়ার কারণ আছে, সাসে হয়, সাসে অ্যাডজেক্টিভ। হইতে পারে, এটাই স্যার। বোঝা যাচ্ছে। না 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 না, এটা আমি শিওর না। এটা আমি যদি ব্যাখ্যা দিই, এটা যে ব্যাখ্যা দিব এটা গাঁজাখুরি ব্যাখ্যা হবে, মানে নিজের সম্মান বাঁচানোর জন্য। আমি ওই টাইপের লোক না। এটার এক্সাক্ট ব্যাখ্যা আমি জেনে এসে নেক্সট ক্লাসে দিব। ওকে স্যার, মনে করাই দিস নেক্সট ক্লাসে শিডিউলে আগে, হ্যাঁ? আচ্ছা স্যার। কারণ এটার উত্তর আমি দিলে, এটা যা দিব এটা গাঁজাখুরি উত্তর হবে, মানে নিজের অনেক পারি এটা জাহির করা হবে। এটা উত্তর ভুলভাল দিয়ে পরে যখন তুই জানবি,
দেন ভুল উত্তর দিছি তখন মনে মনে আমার গালি দিবি কয়টা বদদোয়াও দিবি দরকার নেই। স্যার আপনি এর আগে বলছিলেন দিস ইজ দ্য পেন আই হ্যাভ লস্ট, দ্যাট উঠতে থাকতে পারে, সেক্ষেত্রে না সেই পারে হিসেবে পারে এটা এটা আমি কোনো ভুল পাচ্ছি না এখানে দ্যাট উজ্জ্বল থাকতে পারে স্যার মনে করাই দেবো নি স্যার। থাকতে পারে। 21 নাম্বার দেখ 21 নাম্বার যেহেতু মানে কোশ্চেন অ্যারাইজ হয়েছে সো বিতর্ক যেখানে থাকবে সেখানে অবশ্যই আমাকে সময় দিতে হবে, ঠিক আছে না? 21 নাম্বার দেখ ডেসপাইট হবে। 21 সি স্যার। 22 নাম্বারে যেটা হবে এটা একটা ফ্রেজ, এটা মুখস্থ, এটা হচ্ছে তোর মেক সি টু আসবে না, ইনফিনিটিভ আসবে না। আমি যতদূর জানি ইনফিনিটিভ আসবে না, এখানে টু আসবে না, টু আসবে না। মেক বোথ ইন মিড, আই বুঝে ব্যয় করে এমনটা একটা ব্যাপার আর কি। হ্যাঁ আই বুঝে বেস। তো আমার মনে হয় অ্যান্সার হচ্ছে তো সি হবে, সি। জি স্যার। এই প্রশ্নগুলো এমনি বিভিন্ন জায়গা থেকে দেওয়া, এগুলো দেখ প্রাসঙ্গিকতা দেখ। নাম্বার 23 স্যার। এই যে এটা নেইদার পাবি তো, যে নেইদার 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 অফ, এরপরে নাউন প্লুরাল বা প্রোনাউন প্লুরাল, ভার্বটা কি সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। তাহলে আমার মনে হয় হচ্ছে ইজ হবে, ইজ। জি স্যার। is to be trusted. এবার পর 24 নাম্বারটা অর্থ পড়ে উত্তর কর। 24 নাম্বার Give up. 24 নাম্বারটা অর্থ পড়ে উত্তর কর, গ্রামার না। স্যার এ নাম্বার হবে গিভ আপ। না স্যার গিভ Give up না তো, give back. স্যার give সি নম্বর out. হবে। স্যার গিভ অ্যাওয়ে হবে। স্যার আমি বলি বি নাম্বার। গিভ Give আপ মানে এই মানে ডিস্ট্রিক্ট কালেক্টর Give up মানে মানে খুব রাগ হচ্ছে করে give up তো give নিয়ে up নাও। করবে না, গিভ অ্যাওয়ে give away. গিভ অ্যাওয়ে মানে দেয়া দেয়া প্রদান করা। আরে এটা গ্রুপ ভার্ব। হয়েছে স্যার। হ্যাঁ গিভ অ্যাওয়ে বল। এবারে খানা ভাল লাগে তো পাকান। স্যার বি নাম্বার। সামটাইম আলাদা। সামটাইম ইন দা নেক্সট উইক। Sometimes next week হবে। সি নম্বর। স্যার বি নাম্বার। শোন বলি এটা নিয়ে একটু বলবো। বলেন স্যার। জি স্যার। জি স্যার। সামটাইম মানে কিছু সময়, থাম সামটাইমস না রে, এমন মাঝে করিস মাঝে। কেন তোরা? তুই যেভাবে বলছিস বুঝবে না, থাম একটু। জি স্যার বলেন। এইটাই হচ্ছে মাঝে মাঝে, ধর মাঝে মাঝে তোদের ক্লাস নিই, মাঝে মাঝে তোমার আমার দেখা হয়, মাঝে মাঝে ডেটিং হয়, পোস্টা খাওয়া হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সামটাইম, অকেশনালি। এবার এই সমস্যা যেই দুটা, এই যে সাম টাইম আর এটা একটা হালকা সাম, একটু হালকা ফাঁকা টাইম। মনে কর এখানে এটা বোমা পড়ছে, বুঝছিস? সে পুতিন হোক, তালেবান হোক আর ইসরায়েল হোক, একটা বোমা মারছে, ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়ার কারণে এটা হয়ে গেছে কিছু সময়। তাহলে এবার বল, এই দেখ সামটাইম কিন্তু দুটাই, কিন্তু বলার ভঙ্গিতে একটু যদি তুই একটু স্পেস না দিস তাহলে কিন্তু ঝামেলা আছে। এবার বল, জি স্যার। এই সাম ফাঁকা টাইম মানে কিছু। তাহলে তো ঠিকই আছে। আরে দাঁড়া, আবার কয় ঠিক আছে, কানতলা ফাটা দিব। আমি কি মাঝখানেটার ব্যাখ্যা দিছি? দৌড়াচ্ছিস কেন? ওকে স্যার বলেন। এই সাম টাইম মানে হচ্ছে অনেকগুলো অর্থ হয়। এক্স মানে সাবেক। মানে কোন এক সময়। আরে শোন না রে বাবা, তোরা এমন কে? শাকিলা সামটাইম ওয়াজ মাই ... সামটাইম এক্স সাবেক। তোর বাবা যেমন কোন এককালে মনে কর যে হচ্ছে স্কুলে হেডমাস্টার ছিলেন। এই সাম টাইম এটা হয় মানে ভবিষ্যৎ এবং অতীতের অনির্দিষ্ট কোনো এক সময়, এটাও হয়। এই সাম টাইমের মানে আরেকটা হয় ভবিষ্যৎ অথবা অতীতের অনির্দিষ্ট কোনো এক সময়। এবার তোরা বল কি হবে? লেটস স্যার এ নম্বর। স্যার বি। লেটস হ্যাভ এ পার্টি সাম ফাঁকা টাইম দ্য নেক্সট উইক। কিছু সময় হবে না আগামী সপ্তাহের কোনো এক সময় হবে? আগামী সপ্তাহের কোনো এক সময়। আমি রোগী দেখতে গিয়ে তার পাশে বসে কিছু সময় ব্যয় করলাম, সাম ফাঁকা টাইম। আমি তোমার জন্য কিছু সময় বের করলাম, সাম ফাঁকা টাইম। তাহলে ভবিষ্যতে নেক্সট উইকে চলো একটা কিছু সময় পার্টি, কিছু সময় পার্টি না কোনো এক সময় একটা পার্টি আয়োজন করা হোক, কোন এক কোনো সময়। এক সময়। এই কারণে হচ্ছে সাম জোড়া লাগা টাইম। স্যার তাহলে এ নম্বর না?
তা আমি তো এ বি তোরাই বলবি কি হবে, সি এ তো হবে হবে। না। এ আরে হবে বাবা স্যার, সি তো হবে এক না, নাম্বার এ ছাড়ে এ সি স্যার। তো হবে না, আমার কথা বল, সি হবে। না না স্যার, স্যার তাহলে এখন আমার মনে বুঝলাম হয় যা না। আছে ওটাও হবে না, তাহলে এই তো হওয়ার কথা। জি স্যার। জানলে বের হবে, জানলে দিতেও ভাল লাগে, থাকলেই তো দিতে ভাল লাগে, না থাকলে কোত্থেকে দিব। এই সামটাইম মানে কি? এই সামটাইম মানে হলো মাঝে মাঝে, সামটাইমস। মাঝে মাঝে। সামটাইমস মানে কি রে? মাঝে না মাঝে, সাম ফাঁকা টাইম, কিছু সময়, কিছু আর সাম সময়, টাইম কোনো এক সময়। কোনো এক মনে সময়। আছে, মনে কর কোন একদিন ওই যে এগুলো তো ভিডিও ক্লিপ টিপ দেখিস, সাবেক গার্লফ্রেন্ডের সাথে দেখা, তার মেয়ের জন্য কেক কাটতে, কেক কিনতে আসছে, হঠাৎ করে দেখা, আর একটু সময় দাও না, আরে বাপ রে বাপ। আর কিছু সময় থাক না, মানে যাক না থেমে সময়, কিছু সময়। আমার কথা বুঝছিস? জি স্যার। এই কারণে জানতে হবে, না জেনে খালি নিজের ইচ্ছা মতো গায়ের জোরে ঠেলে দিলে হবে না। আয় সামনের দিকে যাই, আর কত। নেই স্যার মনে হয়। তাহলে ভালোবেসে বল, সাম ফাঁকা টাইম মানে কি রে? কিছু সাম ফাঁকা সময়। টাইম আছে, কিছু কিছু সময়। সময়। বল রিপেন্টের সাথে কি হয়, ওভার না অফ হয়? ডিপেন্ডস অফ মনে অফ হয়। অফ অফ অফ, Off, এখানে রিপেন্ড হয় না। অফ স্যার। আমি যদি বলি আমার মনে হয় তোর 3টে বাচ্চা আছে, হবে? আমার মনে হয় হবে তোর বাচ্চা থাকা হবে? না স্যার। বাচ্চা থাকতে হলে বিয়ে শাদী করতে হবে, আয়োজন করতে হবে, অনেক বছর যেতে হবে, তারপরে মনে হওয়ার শব্দটা বিসিএস এ বা ব্যাংকে বা এই জবের কম্পিটিশনে বাদ, মনে হওয়া দিয়ে কিছু হয় না। হ্যাঁ আমিও মনে করেছি, আল্লাহ আপনার মনে হয় 6টা বাচ্চা, মনে হওয়া দিয়ে কিছু হবে না। 6টা বাচ্চা হতে হলে 22 বছরে বিয়ে করতে হইতো, ওই সময় কোনো মেয়ের বাবা আমার মেয়ে দেয়নি। রিপেন্ট অফ। এবার বল, ট্রেন, ট্রেন লেট, ওয়াজ লেট, কি হবে? বাই। অ্যারাউন্ড। অ্যারাউন্ড না গাধা, বাই বাই বাই, বাই 50 হয় মিনিট, স্যার। অ্যারাউন্ড না। অ্যারাউন্ড মানে তো কাছাকাছি, অ্যারাউন্ড ওই কাছাকাছি, অ্যারাউন্ড, অ্যারাউন্ড 50 মিনিট লাগে, ওই সম্ভাব্যতা একটা যাচাই করে অ্যারাউন্ড। বল, call in this evening if you can, I have something important to discuss. Call in মানে তো ডাকা, তাই না? নো ইমপ্রুভমেন্ট স্যার, ঠিক আছে। কল ইনিতেও থাকবে। কল ইন মানে ডাকা, কল ইন মানে ডাকা। 29 বল, 29, ওই তোরে তো 29 হয়ে গেল, নো ইমপ্রুভমেন্ট। এটাও নো ইমপ্রুভমেন্ট। 30 বল, 30, 30 B number, sir, of her three sister. অল হবে না, অল হবে না, এনি অল Any আসবে। হবে জি স্যার। এনি Then স্যার, any other. বি নম্বর। বি নাম্বার আইদার হবে না, কেননা এখানে 3 আছে, 2 থাকলে আইদার হইতো। মনে জি রাখবি স্যার। আইদার আর নেইদার মানে দুইজন, আইদার আর নেইদার মানে মনে রাখবি দুইজনের মধ্যে, আইদার মানে প্রত্যেকে, নেইদার মানে কেউ না। আইদার আর নেইদার আছে মানে মনে রাখবি দুইজন, আইদার আর নেইদার আমি তোকে পড়াইছিলাম, আইদার অফ নেইদার অফ। আমি যদি বলি খেয়াল করে দেখ, নেইদার, নেইদার অফ দা গার্লস, খেয়াল কর, নেইদার অফ দা গার্লস, এখানে সংখ্যা নাই মানে হচ্ছে দুইজন আছে, মেয়ে দুটির কেউ না। আইদার অফ দা গার্লস, আইদার অফ দা গার্লস, মনে কর গেটস এ প্লাস, গেটস এ প্লাস, এ গ্রেডস এ প্লাস, এখানে মেয়ে আছে দুইজন, এ প্রত্যেকে এ প্লাস পাইছে দুইজন, মানে আলাদা আলাদা হয়ে পাইছে, একটা এ প্লাস ভাগ করে নেয় নাই। বুঝছিস কিনা? দুই বধূ একসাথে, একটা বিখ্যাত সিনেমা ছিল, শাবনূর মৌসুমী, মান্না। ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম, কাছে আসতে গিয়ে তোমার দূরে সরে গেলাম। আমি ফুলকে ভুল ভেবে, ও সরি, ফুলকে ভুল ভেবে, ভুলকে ফুল ভেবে কাটার আঘাত নিতে এলাম, বিখ্যাত একটা সিনেমা। আইদার অফ দ্য ওয়াইফস মানে দুইটা বউ, ওই যে কিছুদিন আগে দেখবি কিনা, গতকাল না পরশুদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, রাজশাহীতে একটা পোলা, জি চারটা স্যার, বউ চারটা সংসার বউ। করতেছে। মহান নিউজ, মনে করে এখন যারা সংবাদ, এরা নিউজ পাচ্ছে না, বোঝস নাই, কারণ গভর্নমেন্টের বিরুদ্ধে লিখলে ঠাঁটানি খাবে, ঠিক আছে, এই কারণে কোনো নিউজ পাচ্ছে না, এখন মনে কর চটকদার নিউজ নিয়ে পড়ে আছে, সহজ কথা। তা আলটিমেটলি আমি বলতেছি আইদার মানে দুইজন, নেইদার মানেও দুইজন, আইদার মানে দুইজনের প্রত্যেকে, নেইদার মানে দুইজন তবে একজনও না। আইদার অফ দা গার্লফ্রেন্ডস লাভস মি, মানে আমার আমার 2টা গার্লফ্রেন্ড আছে যারা প্রত্যেকে আমাকে ভালোবাসে। নেইদার অফ দা গার্লফ্রেন্ডস লাভস মি, আমার গার্লফ্রেন্ড দুটো, এখন দুটাই জেনে গেছে আমি দুজনের সাথে টাইম পাস করি, ফ্লার্টিং করি, এখন আর কেউ ভালোবাসে না। আইদার আর নেইদার মানে কয়জন রে? দুইজন।
দুইজন সংখ্যা না থাকলেও দুইজন, এটা মনে রাখবে। নেইদার অফ দ্য বয়েজ মানে বালক দুইজন, দুইজনের মধ্যে কেউ না। আইদার অফ দ্য বয়েজ বালক দুইজন, তার প্রত্যেকেই। মনে থাকবে? জি স্যার প্রোনাউনে দেওয়া আছে, প্রোনাউনের শীটটা পড়িস, পাবি এটা। আয় বল কি হবে? 31। Number, sir. হ্যাঁ, By বাই Sir, by অ্যান্ড লার্জ thought. না, বাই অ্যান্ড লার্জ। Yes, sir. বাই By অ্যান্ড and large. লার্জ প্রধানত বাই অ্যান্ড লার্জ, বাই ফার না। দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, এ তো জানিস। Yes, sir. স্যার বলতে নি কোনটা উত্তর হবে? Number. আর যে মোরের আগে The কি more হবে? Yes, sir. উত্তর দ্য কি হবে মোর বলতে নি? দে আর্ন the more they earn, the more they spend. উত্তর কি B হবে? number. B number. হ্যাঁ, সি বি নাম্বার নাম্বার, বি নাম্বার যে বলছিস C তারে নাম্বার নিয়ে হবে যায় পানিতে চুবাইতে হবে, কারণ আন্ডারলাইনটা এখানে আছে, বোল্ড এতটুকু। এই বি নাম্বারটা বসালে দা দা হয়ে যাবে। সি হবে স্যার হ্যাঁ, সি হবে। এই যে দেখ, দা মোর দে আর্ন, দা মোর দে স্পেন্ড। কারণ জি, এখানে এই দাটা কিন্তু বোল্ড নাই, দেখ দাটা বোল্ড নাই, বোল্ডটা এই পর্যন্ত। জি স্যার 33 তো মানে না দেখলে পারা উচিত, না দেখে পারা জি উচিত। স্যার। বি নাম্বার স্যার। কারণ হার্ডলি আর নো 203-এর সংসার একসাথে হবে, তাই না? একসাথে হয় না স্যার। না স্যার sir. হার্ডলি এনি এফোর্ট এখন 18 কোটি মানুষের 2-1টা সংসারে একজন 4টা বিয়ে করে সংসার করতেছে। আর আমি যদি রাতে যে বলি, ওই ভিডিওতে দেখে আমার বোরে যদি বলি যে হচ্ছে আমি হচ্ছে একটা বিয়ে করতে চাই, অনুমতি দিবা? সকালবেলা বাপের বাড়ি চলে যাবে। কারণ বাঙালি নারী, হ্যাঁ এটা একটা সুন্নত, বাঙালি পুরুষ ফরজ পালন করে না, কিন্তু 4টা বিয়ের সুন্নতের ব্যাপারে বাঙালি পুরুষ সেই অ্যাগ্রেসিভ। ঠিক আছে? Yes. আর এটা যদি ফরজ হইতো, ওরে বাপ রে বাপ, তাহলে নামাজ নাই, রোজা নাই, মনে কর কিছু নাই, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই ফরজ পালন করার জন্য বাঙালি পুরুষ রাজি হইতো। আল্লাহ কি কামটাই না করছে, আলহামদুলিল্লাহ, সুন্নত বানাইছে। এ গুরু, আসসালামু আলাইকুম। তাহলে হার্ডলি আর নো হবে রে, একসাথে বল। না না স্যার স্যার। My answer. আলটিমেটলি বল। 30 ওদের দেখ রিডান্ডেন্সি, ডিউ টু আর রিজন হয়। না স্যার। ফর দিস রিজন। এই For তো, this reason. For this reason. আর বল লাস্টে 35 কি হবে বল? হ্যাভ টু। হ্যাভ টু বি ট্যাক্স Conscious. ট্যাক্স পেয়ার হ্যাভ টু। taxpayers have to be হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, তাহলে জেন্টলম্যান ভুল ত্রুটি মাফ করো, ভালো থাকো। আগামী দিন 13 কথা হবে। 13 আমি বলি 13 প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পড়ে আইসো। প্রেপোজিশনের যে পিডিএফটা আছে এটা আমার দেয়া, মানে 13 নম্বরে দেখবা লেকচার শিটটা অন করে এইভাবে দাগানো আছে। সো যদি সুমন ভাই নিল, আর যদি আমি নেই, আমি তাহলে আগে লেকচারটা পড়াবো, এরপরে প্রশ্ন সলভ করাবো, কারণ এখানে হুবহু আমার লেকচার দেওয়া আছে। আল্লাহ হাফেজ জেন্টলম্যান, দোয়া করিস আমার জন্য। Assalamu alaikum sir. আল্লাহ হাফেজ স্যার।